গুড মর্নিং। সকাল সকাল আজকে ভ্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠেই বসে গেছি। দেখো এখনও গেটের চাবিও খুলিনি। পায়েলের আজকে স্কুলের হাতের কাজ, সেই জন্য হাতের কাজটাই নিয়ে বসে গেছি, তারপরে কাজ করব। তো এইখানে এই যে সিমেন্ট, যে রেড সিমেন্ট দিয়ে গুলেছি, তো কাগজগুলো দিচ্ছি, তো কাগজগুলো ভিজে যাচ্ছে। তো কি করব, টেনশন হচ্ছে, কিছু খুঁজে পাচ্ছি না, সেই জন্যই নিয়ে বসেছি। তো হচ্ছে না, ভিজে হয়ে গেছে। তো কাঁচি দিয়ে ওইগুলো কাটবো, কেটে ফেলে দিয়ে আবার ফুলটা রেডি করার চেষ্টা করব। ওর স্কুলের জন্য একটা ফুলদানি বানাচ্ছি। তো এটা হবে একটা ফুলদানি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। লুসি পায়ের লাইফস্টাইল আরও একটি নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত। আজকের ভ্লগে একটা নতুন চমক আছে, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যে না দেখবে সেই মিস করবে। যে আমার ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর দেখে শেষে একটা ভালো সুন্দর কমেন্ট করে যেও। একটা সুন্দর কমেন্ট করলে কি হয়, খুব ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। তো যারা যারা আমাকে সুন্দরভাবে ভিডিওটা দেখে কমেন্ট করবে, তো তাদের চ্যানেল অবশ্যই আমি গিয়ে ঘুরে আসবো। এবং তাদের ইটের যে পাঁজাটা দেখা যাচ্ছে, ওর আড়ালে যে সবুজ গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের সবজি বাড়ি। তো সবজিগুলো অবশ্যই দেখাবো, আসছি। এইখানে সকালে স্নান টান করে কাপড়গুলো ধুয়ে নিয়ে এবার মেলতে গেছি। তো কাপড়গুলো মেলে নেব। আজকে পায়েলের স্কুলে পরীক্ষা আছে, তো পরীক্ষা দিতে যাবে। তো সেই জন্যই সকাল সকাল একদম স্নান করে নিয়েছি। এরপরও আরও অনেক কাজ আছে, তো আমি কাজগুলো করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাঠে সমস্ত জমি ট্রাক্টর দেওয়া হয়ে গেছে, চাষবাস সব শুরু হয়ে গেছে। তো জমি চাষ হয়ে গেছে, সেই জন্যই যাদের ট্রাক্টর নিয়ে বাড়ি নিয়ে আসছে, তো ওই ট্রাক্টরেরই শব্দ হচ্ছে। মাঠে সমস্ত চাষ দেয়া হয়ে গেল, তাই ট্রাক্টর তুলে দিল। আমারও কাপড় মেলা হয়ে গেছে, এবারে সমস্ত কাজ করে নেব। সমস্ত কাজবাজ করে নিয়েছি, পায়েল স্কুলের জন্য রেডি হয়ে গেছে। তো তার আগে দেখিয়ে দিই সেই সবজি বাড়িটা। দেখো কত সুন্দর, একদম সবুজে সবুজে ভরে গেছে। এটা হচ্ছে মূলো গাছ, আর মধ্যে মধ্যে টমেটো গাছ, কফি গাছ আছে, পালং, ধনে, গাজর, মটর সবই আছে। ওই একদম লাস্টে হচ্ছে মটর আছে। পায়েল এইখানে রেডি হয়ে গেছে, আমরা অবশ্যই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর প্রচণ্ড হাওয়া বইছে, ঠান্ডা প্রচণ্ড পড়েছে। এদিকে দেখ, এখানে পায়েল স্কুলের জন্য রেডি হয়ে গেছে। পায়েলের আজকে হাতের কাজ পরীক্ষা আছে। সবাই তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমাদের এখনো শেষ হয়নি? তোদের স্কুলটা এখনো বাকি আছে, সব স্কুলে শেষ হয়ে গেছে। ঠিক আছে, কালকে হলেই শেষ। আচ্ছা ঠিক আছে, তো চলো। এবার টাটা দে ভালো করে। চল। তো সাইকেলে করেই আমি চাপিয়ে নিয়ে ওকে দিতে যাই। তো আমি সাইকেল নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে, এবার আমরা স্কুলে যাব। এটা কি দেখি, মাটির জিনিস, তারপর গাজর, এটা দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। থাক 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 থাক, না না না, দেখা না হলে তারপরে। এটা মিষ্টি কুমড়ো, খুব সুন্দর হয়েছে। তো স্কুলে বাচ্চাদের আজ হাতের কাজ, তো বাচ্চারা কত সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে আসছে, দেখো বন্ধু। বাচ্চাদের সাথে বাচ্চাদের মায়েরাও আসছে হাতের কাজগুলো নিয়ে, সেই জন্য সবাই নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। বাচ্চাদের মাটির জিনিস ভেঙে গেলে তো একটু খারাপই হবে, সেই জন্যই আর কি অন্য বাচ্চাদের হাত দিতে দিচ্ছি না। তো এইখানে পরীক্ষা নেওয়া হয়ে গেছে, মাস্টার সমস্ত ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিয়েছে, পায়েলের সব কিছু নিয়ে নিয়েছে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ পায়েলের হাতের কাজ দেখা যাচ্ছে। তো খুব অসাধারণ, সবগুলোই খুব সুন্দর, খুব সুন্দর। মাস্টার কোনটা নেবে কোনটা ফেরত দেবে ঠিকই করতে পারছে না।
পায়েলের স্কুলটা একটু দূরে, সেই জন্য আমি দিতে যাই, আবার নিয়ে আসি পায়েলকে। তো সেই জন্য এগুলো আমি দেখতে পেলাম, নইলে আমিও মিস করছি। তো স্যার শেষে বলেছে ঠিক আছে আমি দিয়ে দেবো, সবার জিনিসগুলো যে যার বাড়ি নিয়ে চলে যাবে। তো এইখানে হাতের কাজগুলো সাজানো হয়েছে, সব ছাত্রছাত্রীরা বসে পড়েছে, যে যার হাতের কাজ যেইগুলো রাখার নয় আর কি সেগুলো ধরে যে যার বসেছে, আর যেগুলো রাখার মতো সেইগুলো সাজিয়ে রেখেছে। রেখে হচ্ছে স্যারেরা ফটো নিচ্ছেন। তো তো বাচ্চাদের হাতের কাজগুলো সবই সুন্দর হয়েছে। তো তোমরা বলো তোমাদের কোনটা ভালো লেগেছে। তো আজই পায়েলের পরীক্ষা শেষ হলো, তো এখন একটু মানে আমি ফ্রি হলাম, এখন চারিদিকে ঘুরিয়ে বেরিয়ে অবশ্যই ব্লগ করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর ভালো যদি নাও লেগে থাকে তো ভিডিওটা দেখো, দেখতে দেখতে অবশ্যই একদিন ভালো লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কি কি ফুলের গাছ আছে, সেই সবই তোমাদেরকে দেখাবো। তো এটা আমার বাড়ির সামনের দিকে। তো এই দেখো ফুল গাছ, এইখানে ফুল গাছটার ডালগুলো লম্বা লম্বা হয়ে গেছে, একটাও পাতা নেই কিন্তু ফুল হয়েছে। আর ওইখানে হয়েছে কুমড়ো শাক, দেখো কত সুন্দর কুমড়ো শাক হয়েছে। কুমড়ো শাক এই দিক দিয়ে এসে একদম গেট দিয়ে বা ভেতরে ঢুকে পড়ছে। এখানে একটা সর্ষে গাছ হয়েছে, আর কুমড়ো যে গাছগুলো হয়েছে অবশ্যই দানা পড়ে হয়েছে। শাকে ভর্তি হয়ে গেছে একদম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিক, এরপরই হচ্ছে রাস্তা। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, এই যে ওটা পেয়ারা গাছ, আর এটা হচ্ছে একটা পেঁপে গাছ। তো এইদিকে হচ্ছে এটা তুলসী মন্দির, তুলসী গাছ আছে ওইখানে। আর ওরই পাশে আছে, ওগুলোকে বলে রাসফুল বলে, শীতকালে এটা ফোটে, এই যে ফুটতে শুরু করেছে, এরপর ভর্তি হয়ে যাবে গাছগুলো, একদম দারুণ দেখাবে। আর এইখানে আছে লাল শাক, আর এটা হচ্ছে আমাদের ঘরে ঢুকে ভেতরে আর কি গেটে ঢুকতেই সামনে টগর গাছটা আছে। আর এই উপর দিকটায় তোলা আছে তোমার, এগুলো হচ্ছে টাইম ফুল বলে, যে সেই টাইম ফুলের এখন একটা একটা হচ্ছে, আর একটা একটা হচ্ছে মাঝের মধ্যে। আর এইখানে তো তোমরা দেখেইছো আমাদের সবজি বাড়ি। এটা হচ্ছে গাজর, আর এটা হচ্ছে মটর গাছ। আর এটা হচ্ছে ধনে, এটা পালং। আর ধারে ধারে যে কপিগুলো আছে ওইগুলো হচ্ছে সামনের দিকটায় ছিল বাঁধাকপি। আর তারপরে হচ্ছে ফুলকপি। এইখানেও আরও কুমড়ো গাছ হয়েছে, এখানে দানা ফেলেছিলাম হয়েছে। এইখানে একটা করলা গাছ আছে, পড়ে হয়েছে, করলা দানা বসানো হয়নি, পড়ে হয়েছে, তো ওকে ভালো করে যত্ন করছি। এইখানে একটা কুমড়ো গাছ হয়েছে, বেগুন গাছ লাগানো হয়েছে। এইখানে আরও একটি বেগুন গাছ আছে, লাগানো হয়েছে। মানে যেইখানে যা ফাঁকা রয়েছে সব গাছপালা লাগানো হয়ে গেছে। এইখানে হচ্ছে লঙ্কা গাছ, এখানে আরও একটি লঙ্কা গাছ আছে। তো এই সমস্তই আমাদের গাছপালা, সবজি হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে পাশাপাশি বাড়ি। এখানে একটা বড় আমার সমান লাল নোটের শাক হয়েছে। তো এই শাকটা অনেকেই আছে খেতে খুবই ভালোবাসে, তো আমাদের খাওয়া হয়নি, আমাদের রান্না পুজোয় লাগে। এই দানাগুলো যে হয়ে গেছে দানাগুলো নিয়ে নেব রান্না পুজোয়, হলো আবার 1 মাস 2 মাস আগে রান্না পুজো হচ্ছে শ্রাবণ মাসে হয়, তার 2 মাস আগে ছড়িয়ে দেবো, ছোট ছোট গাছ হয়ে যাবে, সেইগুলো নিয়ে রান্না পুজো হবে। এখানে আরও আছে লাল নোটের শাক, সব দানা পড়ে পড়েই হয়েছে, এগুলো আমাদের লাগানো না। আর এইখানে আছে আমাদের লাউ শাকের গাছ, তো আনাজে ভর্তি, কারো যদি আনাজ লাগে অবশ্যই চলে আসতে পারো। এখানে আরও আছে লাউ শাক। এখানে একটি মোটা পেঁপে গাছ, গোড়াটা দেখা যাচ্ছে। তো কোথাও ফেলে রাখি না, সব জায়গাতেই মানে গাছপালা বসিয়ে ভর্তি করে রেখেছি। সবজি লাগলে অবশ্যই চলে আসো তোমরা। আর এই হচ্ছে আমার বাড়ি। ঢুকেই সামনে বালতিতে আছে টাইম ফুলের গাছ,
আর একটু আগিয়ে গেলে আছে টগর গাছ। এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর তোলা হয়েছে, তো সকালে ধূপ টুপ দেওয়া হয়ে গেছে। তো এখানে বাড়ির মধ্যে সোজা ঢুকে আসলাম। তো বাড়ির মধ্যে ঢুকতেই কারেন্টের আলোটা দপ 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 করছে। তো এখান থেকে বেরিয়ে গেলাম। ঘরে ঢোকার মুখেই সামনে আছে নিতাই গৌর আর রাধা কৃষ্ণের একটি ফটো। আর এখানে সামনেই হচ্ছে গ্যাস আছে, এখানেই রান্না করি আমি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো শেষ করছি, নমস্কার।